আমি যেহেতু নারী অধিকার নিয়ে কাজ করি, আপনারা জানেন যে বিশ্বের 6টি মহাদেশে আমি বাংলাদেশের প্রতিনিধি প্রেরণ করি এবং তাদেরকেও কিন্তু অ্যাম্বাসেডর বলে। আমরা যেখানে বারবার রাষ্ট্রদূত বলছি, আমরা যাদেরকে বিদেশে প্রেরণ করি তারা কিন্তু বাংলাদেশের নাম বহন করে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, তারাও আমাদের দেশের অ্যাম্বাসেডর। এই যে 6টি মহাদেশে আমরা বাংলাদেশকে ব্র্যান্ডিং করছি, এই যে নারীদেরকে নিয়ে কাজ করছি, যখন সেই নারী উদ্যোক্তারাই আসলে একটা উপহার দেয় আমাকে, তখন এটা আমার জন্য একটা বিশাল সম্মান। তো আমি যে আজকে একটা আমার বিরুদ্ধে করা ভুয়া মিথ্যা অভিযোগের একটা ভুয়া মামলা লড়তে এসেছি, আমার মনে হয় যে আমার মানসিক শক্তির একটা জায়গা হচ্ছে মানুষের সমর্থন, এবং মানুষরা যে আসলে আমাকে বুঝতে পারছে, আমাকে সমর্থন করছে, এটাই আমার সামনে এগিয়ে যাওয়ার শক্তি। আমিও আসলে এই প্রশ্নটা করছি যে সেখানে কি হচ্ছে, এবং আমি আশা করি যে খুব দ্রুতই আমরা জানতে পারবো, বিকজ আই এম অলসো কনফিউজড হোয়াটস হ্যাপেনিং। তবে এটা আসলে একটা ভুয়া ফালতু মামলা, এটা আমরা এখন সবাই বুঝি। আমি দেখি যে মানে একদম শুরু থেকে যারা যারা জড়িত ছিল আমার জেলের সময়ে, ইনফ্যাক্ট আমার যে হচ্ছে যারা তখনকার সময় জীবিত ছিল, প্রতিটা মানুষই আসলে এখন আমার সাপোর্টারে পরিণত হয়েছে। সবাই আমার ফেসবুক ফ্রেন্ড, সবার সাথে আমরা হাসি মুখে কথা বলি। তো সবাই বুঝতে পারছে যে এটা একটা তুচ্ছ ফালতু মামলা, ফ্রিভোলাস মামলা। সো ইন টাইম আই বিলিভ যে এটা সলভ হয়ে যাবে আইনি প্রক্রিয়া। আমি বলবো যে দেখেন, রাষ্ট্রের কিছু রিসোর্স থাকে। আমার দেশের অসংখ্য মানুষ দেখা যায় একটা রেপ মামলা নিয়ে আসে, কিন্তু সে কোনো সুবিচার খুঁজে পায় না, কিংবা কোনো একটা জায়গায় মানুষ দিন দুপুরে খুন হচ্ছে আমাদের দেশে। আমরা বিগত 14 মাসে দেখতে পাচ্ছি যে অনেক রকম অঘটন ঘটছে। ইনফ্যাক্ট এয়ারপোর্টের মতন জায়গায় আগুন লেগে যাচ্ছে, এবং সেটা সময় মতন আসলে সলভ করার মতো রিসোর্স আমার দেশ দেখাতে পারছে না। সেরকম একটা দেশে আসলে আমাদের রিসোর্সগুলো নষ্ট করে একটা মানুষকে ভুয়া মামলা দিয়ে হয়রানি করা আমার মনে হয় যে ঠিক না। তাই আমি আমার দেশের যারা নাগরিক আছে তাদেরকে বলবো যে আপনারা আমাদের সংবিধানটা পড়ুন, নাগরিক হিসেবে নিজের অধিকারগুলো জানুন, যাতে আপনাদেরকে কেউ হয়রানি করতে না পারে। আমি হচ্ছে একজন স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক, এবং আমি মনে করি আমার অধিকার সম্পর্কে আমি সচেতন। আমি নারীর অধিকার এবং পুরুষের অধিকার, আমার দেশের শ্রমিক, কৃষক, আমার দেশের গার্মেন্টস, এবং তারা দেখা যায় কোনো সেফটি গার্ড ছাড়া একেবারে হচ্ছে খোলা মুখে ড্রেন পরিষ্কার করে। সেই দেশের আমি একটা নাগরিক, যেই দেশের মানুষরা হচ্ছে অসম্ভব রকমের সাহসী, অসম্ভব রকমের কর্মঠ। তারা তাদের যত লিমিটেশনস আছে, যত প্রতিবন্ধকতা আছে, সেগুলো সাহসের সাথে দমন করে এগিয়ে যায়। এমন একটা দেশের নাগরিক আমি। আমার পাসপোর্ট বাংলাদেশের, এখানে যে পাসপোর্টটা আছে সেটা বাংলাদেশি পাসপোর্ট। আমি মনে করি আমি একজন গর্বিত বাংলাদেশী।